আজ রবিবার 29শে বৈশাখ 2024 সালের 12ই মে, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে তামার বা পিতলের একটি ঘটিতে করে জল, অল্প একটু গঙ্গা জল, কালো তিল, লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য হিসাবে নিয়ে চলে যান কোনো নদী বা পুকুরে বা বাড়ির ছাদের মাথায়। সূর্যের আলোর নিচে ভোর 7টা বা 8টার আগে, সকাল 7টা 8টার আগে স্নান করে নিন এবং ভিজে গাতেই এগুলিকে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে 7বার এই মন্ত্রটি জপ করুন। এতে সূর্যের কিন্তু মজবুতি বৃদ্ধি পায়। সরকারি চাকরি বলুন, সমাজে নাম্মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, লিডারশিপ স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, রাজনৈতিক জগতে জয়লাভ, সকল ক্ষেত্রেই কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। আজ আপনাদের উচিত ভাই বা বোনেদের তরফ থেকে কোনো প্রকার যদি আবেদন আসে আপনার কাছে ঋণ নেওয়ার জন্য, তাহলে নেবেন না। প্রয়োজনে যদি পারেন তো আপনার যদি অর্থকড়ি প্রয়োজন পড়ে তাদের কাছে গিয়ে আপনি একবার চেয়ে দেখতে পারেন তারা ঠিক কী মতামত প্রদান করতে চাইছে। আজ মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে। চাকরিজীবী যারা আছেন, অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক। রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না। পরিবারের প্রতি ভাব ভালোবাসা আজ কিন্তু আপনাদের তাহলে বাড়তে পারে। বিদেশে থাকা কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো উপহার আজ আপনাদেরকে মানসিক প্রফুল্লতা প্রদান করবে। আজ অবসরকালীন সময় ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা কিন্তু সময় অতিবাহিত করতেই পারেন।